14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্তি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা জীবন হবে কালা। আই মা বোন কি করে ওই আপনার প্রেমিকের পাল্লায় পড়ে 14ই ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জতকে নষ্ট করে দেয়, আর প্রেমিকের কাছে তার শরীর মাতুজটাকে বিলিয়ে দেয়। আর বিলিয়ে দেওয়ার পর এই সামান্য ক্ষণিক একটু আনন্দ, এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা অনেক বোন গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে। এখন কি করবে? না হয় জান দিবে, না হলে এখন বাচ্চাটাকে নষ্ট করবে, কিছু একটা করবে। কি করবে না? কিছু করার নাই। ওই বড়ি হোক, ইনজেকশন হোক, যেই কোনো মাধ্যমে এখন বাচ্চাটাকে ফেলে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আবর্জনায় পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে দেখলেন না, কুকুরের মুখে উঠলো, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো, বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে, নর্দমাতে ফেলছে। আফসোস, ওগুলো কে? ওগুলো আপনাদেরই বোনের পেট থেকে ওই সব ডেলিভারি সব বাচ্চা। অথচ জাহিলিয়াত মেয়েদেরকে মর্যাদা দেওয়া হয়নি, আর আজকে মর্যাদা পেয়েছে তো খুলনাম হয়ে ঘুরছে। সব মার্কেটে নারী আর নারী, যেখানে যাবে নারী আর নারী, ওদেরই বাজার গরম। বলছে সমান অধিকার ছয় ছয়। তোর সম্মানই ছিল না, বা তোকে তো বাজার কোনো সুযোগই ছিল না। এরপরে তুই কী করছিস? ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করে, রিলেশন করে পেটে বাচ্চা দিয়ে এখন বাচ্চাটাকে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে এবার কি করছে? চলে আসছে বাড়ি, কিছুই করার যে নাই। কবিতাটা বলেছিলাম না, বাচ্চা নষ্ট হচ্ছে। না 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 মা বোন, তুমি আগে জাহিলিয়াতের দিকে তাকাও, তোমার অবস্থা কেমন ছিল? তোমাকে মর্যাদা দেওয়া হতো না, তোমার রাস্তায় ধর্ষণ করা হতো, তোমার বাঁচার কোনো অধিকার ছিল না। স্বয়ং রাসূলুল্লাহ এই আপনার বিশ্ব নবী তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। তোমরাও স্বাধীনভাবে চলবে, তোমরাও সংসার করবে, তোমরাও প্রয়োজনে বাজারে যাবে, দরকার থাকলে তুমি যাবে। কিন্তু আজকালকার বেশি তো নয়, এমন ভাবে যাচ্ছে পুরুষরা হিজড়ার মতন বাড়িতে বসে থাকছে। স্ত্রী বলছে তোমার বাজার করা হয় না, কাপড় কিনতে ঢং নেই, কিছু নেই, নিয়ে চলে আসছে পাতলা পাতলা কাপড়, তুমি বসো বাড়িতে। এখন তুমি হিজড়া হও। এখন আমি যাব মার্কেটে, ওরা মার্কেটে যাচ্ছে, মার্কেটে গিয়ে ওরা কি করছে? ওই যে একই কাণ্ড, মার্কেটে গিয়ে তারা বাজার করছে, বাজার করে তারা একবার নিজের মন মতন কাপড় বলছে একখান নিয়ে এসছি। স্বামীর কাপড় নেওয়াদের পছন্দ হয় না, পছন্দ নাই, যে স্বামী নিতে পারে না। যদি কোনো দিন নিয়ে আসে তো ওর কত যে চোপা খারাপ, ফুটুম করে হবে সফিকের বাঘ ফের কেমন ভালো ভালো নিয়ে আসছে, তোমার চোখে সুজা না, মানে ও মুখেরটা ভালো নিয়ে আসছে, ওটা কইছে ওকে। তাই স্বামীর রাগ উঠবে না যে তুই ওই সফিকের বাপের দিকে তো নজর আছে, আমি নিয়ে আসছি কাপড় তো সন্দেহ ভালো লাগলো না। অত দামি দামি কাপড়, এটা উদাহরণ দিয়েছে অনেক জায়গাতে, যে কাপড় নিয়ে আসছে স্ত্রী হয় না। তো অধিকার, এদেরকে অধিকার দেওয়া হলো স্ত্রী হিসাবে, অথচ তারা আজকে অধিকার পেয়ে এত লাফান উঠেছে যে আজকে দেখা যাচ্ছে যে স্ত্রী সংসার চালাচ্ছে, স্বামী আর এরকম বড় বড় ভাইয়া বাবু, মাইয়ার কাছে সবাই কাবু, আর কিছু করতে পারে না। যতই নেতা হোক স্ত্রীর কাছে সবাই। আমাকে বলছেন আমাকেও এরকম থাকতে হয় আধা করে, কি করব? একজন দার্শনিক বলছে এ ভাই, মেয়েরা 7,000 কথা বলে প্রতিদিন। কত বললাম? এটা ঠিক ভালো করে নেন। মেয়েরা প্রত্যেক দিন 7,000 শব্দ, মানে 7,000 কথা তাদের মধ্যে বের হয়, আর ছেলেদের হচ্ছে 5,000। তো একটা ছেলে তো বাজারে ওর বন্ধু বান্ধবের কাছে ঘুরতে 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 5,000 শেষ করে চলেছে বাড়ি। 7,000 তো ভোল্টেজের ঘরে লিয়ে আছে, যেমনই ঢুকবেন তো আনলিমিটেড শুরু করে দিল আপনার সাথে।
আপনার পুঁজি শেষ, 5,000 ছিল, আর ও 7,000 ঘরে নিয়ে আছে কোথাও, আর পারবেন ওকে আপনি? ও তো আপনাকে ঝাড়বে খালি যে সালা আমি সব বাজারে শেষ করে চলে এসেছি। এটা আমার কথা না, একটা দার্শনিক মানে দর্শন বললাম আপনাকে, যে মেয়ের কাছে 7,000 কথা থাকে আর ছেলের কাছে 5,000, তো 5,000 বাজারে মার্কেটে শেষ করে দেয়, এবার লোড ডোজলে এবার বাড়ির কাছে 7,000 শুনতুই, এবার কি করার? কিচ্ছু করার নাই ভাই। তো মা বোন, তোমাদেরকে অধিকার দেওয়া হয়েছে, খবরদার খবরদার অধিকারের বাইরে তোমরা যাবে না। অথচ তসলিমা নাসরিন বলছে নারীদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছে, এটা ইসলাম ভুল করেছে। না 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 না, মা বোন ভুল করে নাই, বরং তোমাকে পর্দায় রেখেছে, তোমার মর্যাদা আরো বাড়িয়েছে, তোমার অধিকার আরো বাড়িয়েছে। হাদিস আছে না, আল মারাতু আওরাতু, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওদেরকে ঢেকে রাখতে হবে। আর দামি জিনিস ঢাকতে হয়, দামি জিনিস ঢাকতে হয়। আচ্ছা বলেন তো, সোনা জিনিস ওপেন থাকে না ঢাকা থাকে? ঢাকা রাখে না, লাল দিয়ে দিয়ে ঢেকে রাখে। আর লোহা কোনো দিন ঢাকে? লোহা যদি মনে করেন যে আমি লোহা দেখিনি, ওর কানটা ধরে ওকে রেলের কাছে নিয়ে জানতে পারে, তুই চুস জিভা দিয়া চাট, কেউ তো কিছু বলবে না, যা ফিরি ফিরি চাটতে পারবে, অসুবিধা নেই। কিন্তু সোনাতে হাত দেওয়া তো সহজ নয়। ও সোনাতে হাত দিলে লেনদেন করবি তো কানালে ফুটেন থেকে দিবে না। কত দামি জিনিস, নারী সোনার চাইতেও দামি। ওই জন্য পিছনে বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান ফাইদা খরাজাত, যখন কোনো মেয়ে বাড়ি থেকে সাজগোজ করে যদি বের হয়, তো শয়তান পুরুষের চোখটাকে এমন দৃষ্টি করবে, নারীর দিকে আকৃষ্ট করে তুলবে। এই জন্য নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। মা বোন খবরদার, তুমি রাস্তায় বেহায়া পরে বের হবে না। পর্দা কত দামি জিনিস, আপনাকে আমি যুক্তি দেখাই। একটি বই পড়ছিলাম পর্দা, সেখানে একটা যুক্তি দিয়েছেন, আমাকে এত ভালো লেগেছে আপনাকে বলে। পর্দা কত দামি জিনিস, কত দামি জিনিস, কত দামি জিনিস। মনে করেন আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার স্ত্রী সকলকে ভাত খাওয়াবে, আপনি আছেন, আপনার স্বামী আছে, ভালো বলছেন, স্বামী আছে, শ্বশুর আছে, আব্বা আছে, শালা আছে, আর আমি আছি। কজন হলো? স্বামী একজন, শ্বশুর দুইজন, আব্বা তিনজন, তারপরে আপনার শালা, কজন হলো? 4 জন। আর বন্ধুও খেতে বসেছে, ধরলেন কজন হলো? 5 জন। 5 জন মিলে খেতে বসেছে। খাওয়া যেমন হয়ে গেল, আপ্যায়ন করা হচ্ছে, তার মানে আপনার স্ত্রী পরিবেশন করাচ্ছেন খাবার। এবার আপনি খেতে বলেছেন, সবাই খেতে বসেছেন, আপনার স্ত্রী ভাত দিচ্ছে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন স্ত্রী হিসাবে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন, আপনার শ্বশুর মেয়ে হিসাবে দেখছে, আপনার শালা বোন হিসাবে দেখছে, আমার আব্বা বৌমা হিসাবে দেখছে। এবার বন্ধু কি হিসাবে দেখছে বলেন? এবার বন্ধু বলছে, ও যদি আমার হতো, বান্ধবী যদি হতো, তাহলে আমার কতই না ভালো হতো। এটা তো আর মনে কুটকুটি মারবে, ওর মনে বেচইন ভোগবে। সবাই আপন আপন দেখলো, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার বৌমা, এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রী। কিন্তু যদি আপনার বন্ধু আপনার স্ত্রীর দিকে তাকায়, ও তো বলবে যদি এটাকে পেতাম তো কতই না ভালো হতো। ও খারাপ চোখে দেখবে, কারণ নারী দামি জিনিসের পুরুষের কাছে আকৃষ্ট করে, শয়তান আকৃষ্ট করে দেয়। অতএব মা বোন, তোমরা পর্দায় থাকবে। পর্দায় আছে ঘোড়ার ডিম, পর্দায় নেই। বাজার গরম, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। গালটা বাদ দিলাম, তবে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে খবরদার
অধিকার, স্ত্রী অধিকার প্রত্যেক পুরুষকে দিতে হবে। ওদেরকে খবরদার মারবেন না, ওদেরকে প্রহার করবেন না। যদি স্ত্রীরা অন্যায় করে ওটাকে আপনাকে, ওটা ভ্যান মার্কা টাল মার্কা স্ত্রী আপনাকে দিয়েছে, ওটা আপনাকে সোজা টাল মেরে মেরে চালিয়ে নিতে হবে। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের স্ত্রী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানা প্রকারে, না বুঝিলে বিছানা থেকে দাও দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে। হিসাবের কোটে, হিসাবের কোটে হিসাব খুশিবে। মিয়া বিবি মিলে জুলে চালাবে সংসার, নইলে তোমাদের ইহ পরকাল হবে ছারখার। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসতে শিখতে হবে। কিন্তু বন্ধুরে, স্ত্রী অধিকার আমরা দিনে জাহিলিয়াতের মতন। বিষ্ণু বলছেন ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, তোমরা যখন বিবাহ করবে মোহর খুশি মনে দেবে। খুশি মনে মোহর দেন। বাপরে, বিয়ে পড়িয়েছি অনেক, আর পড়াই না, মসজিদ ছেড়ে দিয়েছি, বিয়ে পড়াই না। ও সালা 10,000 টাকা লিখবে, তোকে যে 500 টাকা দিনু আর 9,500 টাকা বাকি, মাথা মোটা। অথচ ও গাড়ি বিয়ে করতে নিয়ে এসেছে 6-8খান করে গাড়ি, একবারে সাজিয়ে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর বাকাইল রে। ও মাছে 10,000 ইনকাম, তো 4-6খান করে গাড়ি, কি সাজিয়ে রেখেছে, কি টুপি আর কি রুমাল। জীবনে বেটা পাঞ্জাবি একবার পড়বে, আর পড়বে না। ও 5,000 টাকা পাঞ্জাবি লেগেছে, একদিনই পড়বে, লস টাকাটি খাম খা। তো ও এখন করছে আনন্দ নিয়ে এলেছে, কি চলছে।